আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এখনো কি ভিসা ওকালা হয়েছে কিনা, অ্যাম্বাসি লিস্টে আসছে কিনা, এই বিষয়গুলো এখন চেক করতে পারেন। আপনাদের জন্য খুব সহজভাবে ভিডিওটি শেয়ার করছে। আমি দুইটা লিঙ্ক দিব, এটা একটা ওয়েবসাইট, আরও একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, বিকজ এই ওয়েবসাইটটা প্রায় সময় ডাউন থাকে, চেক করা যায় না। তো সেক্ষেত্রে আপনাদের দুইটা ওয়েবসাইট কিভাবে চেক করবেন, দুইটাই আমি দেখিয়ে দিব খুব সহজভাবে। তো প্রথম বিষয় হচ্ছে আপনার ধরেন ফর এক্সাম্পল অনেক সময় আপনারা অনেক এজেন্সিতে কাজ দেন। সো কাজ দেওয়ার পরে দেখা গেছে যে বিভিন্ন ব্যস্ততা থাকে, বারবার চেক করার আসলে সুযোগ হয় না। তো আপনি যদি এই কাজটা নিজে চেক করতে পারেন, সেক্ষেত্রে আপনার এবং ওই এজেন্সির উভয়ের জন্য সুবিধা। যেমন আমাদের এই ভাই ইতিমধ্যে অনেকগুলো মেসেজ দিয়েছেন আকাশ ভাই, কিন্তু আসলে হয়তো আমি ব্যস্ততার কারণে রিপ্লাই করতে পারছি না। এখন তার উদ্দেশ্যেই আসলে ভিডিওটা করে ফেলছি, যাতে আপনাদের সবার উপকার হবে। যেমন এই ভিসাটা কি আছে, 1306286 158, 86158। আচ্ছা, সো তারপরে হচ্ছে 704311, 704311, 8095, 8095। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে 19। এখন আপনারা এখানে ইয়েটা দিবেন। প্রথমে আমি একটু এখানে বলে রাখি, 13 দিয়ে যেটা সবসময় মনে করবেন, যেখানে 13 দিয়ে ভিসা আছে সেটা হচ্ছে আপনার ভিসা নাম্বার। আরেকটা হচ্ছে 19। ভিসার ক্যাটাগরি দুইটাই হয়, একটা হচ্ছে 130 দিয়ে, আরেকটা হচ্ছে 190 দিয়ে। ভিসার ক্যাটাগরি একটাই হয়, 13 দিয়ে হচ্ছে সব মাজরা কোম্পানি এই টাইপের গুলো, আর হাউস ক্যাটাগরির ভিসা হলে 19 দিয়ে। আর আইডি সবসময় 70 দিয়ে হবে 90%, মাঝে মাঝে 1 দিয়ে শুরু হয়, বা সবসময় 70 দিয়ে। আপনারা মনে রাখবেন, ভিসা হচ্ছে 13, স্পন্সর আইডি হচ্ছে 70 দিয়ে। আচ্ছা, আবার ক্যাপচা কোডটা দিই 5377। ওকে, আমরা এখন সার্চ করি। সার্চ করার পরে আচ্ছা, এই ওয়েবসাইটের সমস্যা হচ্ছে এটা প্রায় আপনার এই যে সার্ভার ডাউন থাকে। সো দেখি এটা দিয়ে হয় কি না। আচ্ছা, এই যে এখনো দেখেন এটা কিন্তু কাজ করছে না। ওকে, তাহলে আমার কাছে মনে হয় আচ্ছা, এটা আবার তো মনে হয় রিলোড নিল। আচ্ছা, আরেকবার ট্রাই করি। উম, উম, আরেকবার ট্রাই করি আমরা। 13062866286 158, 158। তারপরে এখানে আমরা দিব ভিসা অথরিটি, অবশ্যই সবসময় ঢাকা হবে, ঢাকা একটু খেয়াল করবেন। আর এটা হচ্ছে 7043 118095, 118095, 938733। ওকে, সার্চ। আচ্ছা, এই যে ভিসাটা ওপেন হয়েছে, এখানে ভিসা নাম্বার, ভিসা ইস্যু ডেট, কোম্পানির নাম, অ্যাড্রেস সব কিছু আছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন, এখানে যেটা লেখছে জিপি ইন্টারন্যাশনাল RL126, এখানে তিনটা অপশন থাকে। একটা হচ্ছে ডেলিগেশন লিস্ট, নিচে হচ্ছে ক্যান্সেল, কোনো ভিসা ক্যান্সেল হয়ে গেলে এটা হলো ক্যান্সেল লিস্ট, এটা হচ্ছে ডেলিগেশন লিস্ট, এটা হচ্ছে এম্বাসি লিস্ট। এই যে তার মানে প্রথমে যে কোনো রিকোয়েস্ট হচ্ছে ডেলিগেশন লিস্টে আসা, ডেলিগেশনে আসলে খেয়াল করবেন যে রেকটিফাই হয়েছে কিনা, কবে রেকটিফাই হয়েছে এটা হলে দেখা যাবে। এইটার পরের স্টেপটাই হচ্ছে এম্বাসি লিস্ট। তার মানে তার যে দুইটা ভিসা সম্পূর্ণ রেডি আছে, এই এম্বাসি লিস্টে আসা মানেই হচ্ছে ভিসা এখন সম্পূর্ণ রেডি আছে। আরেকটা বিষয় খেয়াল করবেন, ব্যালেন্স অ্যাভেলেবেল নাম্বার 2, ভিসা নাম্বার 2 অ্যাভেলেবেল। অনেক সময় কিন্তু ভিসা 2 থাকে, ব্যালেন্স 0 থাকে, এটাও কিন্তু হয় না। তো এই জন্য দেখবেন যে ব্যালেন্সও আছে, এম্বাসি লিস্টেও আছে, ডেলিগেশনও আছে, অল ওকে। তার মানে ওনার কাজটা এখন 100% ওকে আছে। ওকে, এই ওয়েবসাইটটা তো আমরা দেখলাম, এই লিঙ্ক তো আপনাদেরকে দিয়ে দেবো। আরও একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা চেক করি। এটা কোনো কারণে আপনারা চেক না করতে পারলে আপনারা যেটা করবেন, এই লিঙ্কটা দিয়ে চেক করবেন। তো আপনাদেরকে এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখানে যেটা করতে হবে, এখানে একটা সমস্যা আছে যে এটাকে একটু 3 ডট, আপনাদের যখন ডান পাশে উপরে 3 ডট থাকবে, এটাকে একটু ট্রান্সলেট করে নিতে হবে, বিকজ এখানে সরাসরি ইংলিশ আসে না। আচ্ছা, আগের মতো উপরেরটাতে আমরা বসাবো হচ্ছে ভিসা নাম্বার, আর নিচেরটা হচ্ছে রেজিস্ট্রি নাম্বার। আচ্ছা, উনি
আরো একটা ভিসা দিছিলেন আকাশ ভাই, 2টা ভিসা নাম্বার দিয়েছেন সম্ভবত। এখানে একটা ভিসা নাম্বার আছে, দেখি এইটার কি অবস্থা। আচ্ছা এটা কি একই কিনা, 2টা 158, আচ্ছা 2টা কিন্তু একই পেজ, তার মানে ওনার কাজটা কমপ্লিট। আমরা অন্য একটা ভিসা আমরা চেক করতে পারি। ফর এক্সাম্পল এখানে একটা ভিসা দেখি, হ্যাঁ এটা কি অবস্থা দেখি, এটা একটা ভিসা, ওকে এটা হচ্ছে 130, তা আমরা কপি করে বসাই দিতে পারি। প্রথমটা হচ্ছে ভিসা নাম্বার, পরেরটা হচ্ছে হ্যাঁ, তারপরে ফিল্ড হচ্ছে এখানে হবে ঢাকা, তারপরে হবে এখানে রেজিস্ট্রি নাম্বার 642092, ওকে। দেন আমরা এখানে এই যে বাম পাশে সাবমিট ক্লিক করবো, এই যে সবুজ বাটন যেটা। আচ্ছা এখানে আবার যেটা হচ্ছে যে আবার পুরোটা আরবি এর সামনে বুঝবেন না, তো 3 ডটে টিপ দিবেন, দিয়ে 3 ডট ট্রান্সলেশন ইংলিশ। আচ্ছা এখানেও সেম আগের মতোই খেয়াল করবেন যে 3টা অপশন আছে, একটা হচ্ছে এই যে এটা হলো ক্যান্সেল করা যাচ্ছে, ক্যান্সেল কোনো ভিসা ক্যান্সেল হলে এখানে, এটা হচ্ছে ডেলিগেশন লিস্ট। ডেলিগেশন লিস্টে দেখেন 3টা ভিসা আছে, জিপির নামে ওকালা হয়েছে, কিন্তু এম্বাসি লিস্টে কিন্তু এটা এখনো আসে নাই। আগেরটা যেমন আমরা দেখছি যে এম্বাসি লিস্টেও আসছে, কিন্তু এম্বাসি লিস্টের এখনো আসে নাই। মানে এখানে এই যে রেকটিফাই, মানে এখনো পেমেন্ট বা রেকটিফাই গুলা করে নাই। এটা যখন পেমেন্ট ইস্যু ওকালা করে দিবে, দেন হচ্ছে যে আপনাদের এখানে চলে আসবে। এখানে যখন চলে আসবে এম্বাসি লিস্টে, মানে ধাপ কিন্তু 3টা। প্রথমটা তো ক্যান্সেল, এটা তো বাদ, এটা তো অন্য বিষয়। এই 3 নাম্বারে যখন দেখবেন যে এম্বাসি লিস্টে চলে আসে, তার মানে ভিসা হলো ওকে, ভিসা লাগানোর জন্য ঠিক আছে। এটা যেমন ব্যালেন্সও 3, রিমেনিংও 3, ঠিক আছে। খালি এম্বাসি লিস্টে আসলে আমরা বিষয়টা লাগাতে পারবো। আশা করি আপনারা নিজেই এখন থেকে চেক করতে পারবেন। আল্লাহ হাফেজ।